ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো। সকাল বাজে 7টার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে দেখো চা খেয়ে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে, বুঝেছো? তাই বাজারের দিকে গিয়ে দেখো আমি একটু ড্রেস পরে নিচ্ছিলাম, আর এটা দেখো আমি একটু ভিডিও করছিলাম, তাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এসে দেখো আমি ডালিয়া করে নিয়েছিলাম সকালের টিফিনটা, বুঝেছো? ডালিয়া করেছিলাম, সেই ডালিয়াটা দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, আর আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে তারপরে দেখো দুপুরে রান্না বসিয়ে দিলাম। আজকে করেছি ভেন্ডি দিয়ে পোস্ত। তারপরে দেখো মটন নিয়ে এসছে, মটনটা ঢেলে দিলাম বাটিতে। দেখো বাটির মধ্যে ঢেলে দিয়েছি, এখন ধুয়ে এটাকে রান্না করবো, বুঝেছো? তার আগে আমি মশলা টশলা সব করে নিয়েছি। আর দেখো আমার রান্নাও কমপ্লিট। এই দেখো ভেন্ডি দিয়ে পোস্ত করেছি, আর এদিকে দেখো কষা মটন বাটিতে তুলে রেখেছি, আর এদিকে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি, আর এদিকে দেখো মটনের ঝোলটা কষা এক বাটি তুলে রেখেছি, আর মটনের ঝোল আলু দিয়ে করেছি, কারণ আমাদের বাড়িতে দাদাভাই আলু খায় না, জানো তো। এর জন্য আলু দিয়ে আলাদা করেছি, আর মটনটা আলাদা এক্সট্রা করে রেখেছি, ওই যে মটনের কষা। তারপরে দেখো খেতে বসে গেছি আমি, এখন আমি খাচ্ছি। আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে। এবার বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠেছি, উঠে বলছে দাদাভাই চা করো, তাই দেখো চা করে নিলাম একটু, আর দাদাভাইকে চাটা দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের কেমন লেগেছে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লাগে সবাই একটু পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, টাটা।